এনসিপি এবং এই সরকার এরা একাকার। তাই আমি মনে করি যে এই যে প্রোগ্রামটা হয়েছে, ইতিহাস কিন্তু কখনো হয়তোবা আজকে সরকারের চাপে লিখতে পারবে না, শেখ হাসিনার চাপে আগে লিখতে পারে না। ইতিহাস কিন্তু মানুষ সঠিকভাবেই জানবে। যেমন গণজাগরণ মঞ্চ সরকারের একটা সাজানো নাটক ছিল, আজকে যদি এটাও এরকম সাজানো নাটক হয়, এবং আমরা কেন এই সরকার তো আমাদের, আমরা তাদের আন্দোলন করব কেন, তাদেরকে আবেদন করব, আমরা জানাবো, তারা সেইটা পালন করবে। কিন্তু এই যে বিষয়গুলো, এইটা তো শেষমেশ যে বিষয়টা দাঁড়ালো সেইটা তো আইনের কাছেই গেল, এবং আইনের মাধ্যমেই এটা ফয়সালা হবে। যে পথে গেছে আওয়ামী লীগ সে পথে যাবে বিএনপি, এটাকে আপনি কি সে পথে যাবেন? অবশ্যই না। এইটা যারা বলে, আপনাকে আরও স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে 12,24,24,578 জন ভোটার রানিং আছে। এটা 13 কোটিও হতে পারে। এখন যদি এক জায়গায় 1 লাখ লোক আসে, আপনার পার্সেন্টেজ তো ভাই 1% হবে না, 1% হবে না। 1 কোটিরই 1 লাখ হইলে 1% হয়, মানে ক্যালকুলেটারে দেখা যাবে 0.00% হবে। অতএব এরা যদি এই সমস্ত কথাবার্তা বলতেই পারে। আপনি কিন্তু টকশোতে গিয়ে এই এনসিপির নেতারা বলতে বাধ্য হয়েছে যে আমরা তো আসলে বয়সে কম, অতএব আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, সব ভুল আপনারা ধরবেন না। তো একই মুখে স্ববিরোধী কথা বলবে যে আমরা মন্ত্রী হইতে চাই 21 বছরে, আবার তারা আন্দোলন করেছিল যে চাকরিতে বয়স সীমা লাগবে 35 বছর, এখন আবার বলে যে আমরা ছোট মানুষ। তাহলে সবসময় সবাইকে দিয়ে হয় না, রাজনীতিতে অভিজ্ঞতাটা বিষয় আছে। বিএনপি ওই শাহবাগে গিয়ে না আন্দোলন না করে 10ই ফেব্রুয়ারি যে আবেদন করেছে সেইটাই যথার্থ, এবং বিএনপি এ পর্যন্ত যা বলেছে যে এটা করতে হবে রাষ্ট্রীয়ভাবে সরকারের, অথবা আইন দিয়ে, আদালত দিয়ে, আর সেইটা না হলে সকল রাজনৈতিক দলকে। এবং বিএনপি সঠিক পথে কথা বলেছে, এটা ইতিহাস দেখবেন যে ইতিহাসই বলবে যে বিএনপি সঠিক ছিল, এবং আমি আমার জীবন দশায় 50 বছরের ইতিহাসে বিএনপির কোনো ত্রুটি দেখতেছি না, তারা সঠিক পথেই আছে। ধন্যবাদ।